গত বছর আইকু লঞ্চ করেছে তাদের ফ্ল্যাগশিপ মোবাইল আইকু 12, যেটা ছিল বাজেটে বেস্ট একটা ক্যামেরা এবং গেমিং মোবাইল। এই সুবাদে এই বছরে তারা তাদের ফ্ল্যাগশিপ মোবাইল অর্থাৎ আইকু 13 লঞ্চ করে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো আইকু 12 থেকে 13-এ কী কী আপগ্রেড হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আইকু 13-এর একটা ফার্স্ট ইমপ্রেশন, কোনো ফুল রিভিউ না, ফুল রিভিউ পরে আসবে। অ্যান্ড ওইটাতে আমরা ক্যামেরা টেস্ট হতে গেমিং টেস্ট সব কিছু করবো। তো চলেন দেখে আসি আগের বছর থেকে এই বছরে কী কী আপগ্রেড হয়েছে। প্রথম কথা বলবো আইকু 13-এর বিল্ড এবং ডিজাইন নিয়ে। মোবাইলটার বিল্ড এবং ডিজাইন আগের বছরের মতনই রয়েছে, সেই গ্লাস ব্যাকের আর কি বিল্ডটাই রয়েছে এখনও। এবার চেঞ্জ এসেছে ক্যামেরা বাম্পে। আগের বছর 3টে ক্যামেরা সেট ব্যবহার করা ছিল, এই বছরে 3টে ক্যামেরা সেট। বাট আগের বছর যে ফ্ল্যাশ লাইটটা ছিল ওইটা বাইরের দিকে ছিল, বাট এই বছরে যে ফ্ল্যাশ লাইটটা ওইটা একদম ভিতরে নিয়ে এসেছে ক্যামেরা বাম্পে। আর সব থেকে বড় আপগ্রেড যেটা হচ্ছে ক্যামেরা বাম্পের চারপাশের RGB লাইটটা। আগের বছরে আইকু 12-এ এরকম কোনো RGB লাইট ছিল না, এবছর আইকু 13-এ RGB লাইটের সিস্টেমটা করা হয়েছে, যেটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড এটা কল আসার সময়, চার্জিংয়ের সময়, গেমিং সময় আলাদা আলাদা কালার প্রডিউস করে থাকে। আপনারা নিজেদের মনের মতো করে কালার দিতে পারবেন RGB লাইটটাতে। ক্যামেরার মধ্যে শুধু চেঞ্জ করেছে তারা একটা লেন্স, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের 2x টেলিফোটো লেন্স, যেটা আগের বছর ছিল না। এটাতে 2x টেলিফোটো লেন্স তারা এড করেছে। ক্যামেরার মধ্যে শুধুমাত্র এই পার্থক্যটাই করেছে তারা আইকু 12 থেকে 13-এ। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় তারা 16 মেগাপিক্সেল থেকে উঠে এসে 32 মেগাপিক্সেল করেছে, অর্থাৎ মেগাপিক্সেল বাড়াইছে। বাট ছবি কীরকম হয় পিছনে ক্যামেরা সামনে ক্যামেরা সেটা আমরা ফুল রিভিউতে দেখে নেব, কীরকম আগের বছর থেকে সুন্দর হয় কিনা, কতটা আপগ্রেড এসেছে সেটা আমরা ফুল ভিডিওতে দেখে আসবো। তো অপেক্ষা করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। ব্যাটারির কথা আসলে আইকু 12-এ 5000 mAh একটা ব্যাটারি ছিল, অ্যান্ড সেটাকে বর্তমানে বাড়িয়ে অর্থাৎ আইকু 13-এ ব্যবহার করেছে 6150 mAh ব্যাটারি। তো ভাই যারা আইকু 13টা নিতে চাইতেছেন ভাই, ব্যাটারি নিয়ে কোনো টেনশন করবেন না ভাই, দারুণ ব্যাকআপ দেবে। একদিন তো ভাই নিঃসন্দেহে চলে যাবে। যারা হার্ডকোর গেমিং করবেন তারাও চাইলে ভাই একদিনের মতো কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন। আইকু 13 আরও একটা সব থেকে বড় আপগ্রেড হচ্ছে গিয়ে এটার চার্জিং পোর্ট নিয়ে। আইকু 12-এ ব্যবহার করেছে USB 2.0 চার্জিং পোর্ট, যেটা দিয়ে আপনার ডিসপ্লে আউটপুট পেতেন না। যারা লাইভ স্ট্রিমের জন্য নিতেছেন মোবাইলটা, গেম লাইভ স্ট্রিমের জন্য, তো তারা ডিসপ্লে আউটপুট অর্থাৎ এলগাটো সাপোর্টটা পেতেন না। বাট এখন যে আইকু 13টা এসেছে ওইটাতে আপনারা পেয়ে যাবেন USB Type-C 3.2-র একটি চার্জিং পোর্ট, যার কারণে যেটা থেকে আপনার ডিসপ্লে আউটপুট নিতে পারবেন। এবং যারা পাবজি, BGMI আর কি ফ্রি ফায়ার এসব গেমের লাইভ স্ট্রিম করতে চাইতেছেন তারা এলগাটো সাপোর্ট নিয়ে লাইভ স্ট্রিম খুব সহজে করতে পারবেন। কথা বলবো আইকু 13-এর ডিসপ্লে নিয়ে। আইকু 12-এর ডিসপ্লে ছিল 6.7 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটা ডিসপ্লে, বাট আইকু 13-এর সেটা চেঞ্জ হয়ে 6.8 ইঞ্চির অর্থাৎ 1 ইঞ্চি বেড়ে গেছে। অ্যান্ড সেটা হচ্ছে কোয়াড HD+ ডিসপ্লে। রেজুলেশনও বেড়েছে, তার সাথে সাথে বেড়েছে পিক ব্রাইটনেসও। তো এই ছিল তো নর্মাল বাই উপরের আর কি বাইরের সবগুলো পার্থক্য, মানে আইকু 12 থেকে 13-এ কী কী আপগ্রেড হয়েছে। তো এখন দেখবো মোবাইলটার সব থেকে বড় আপগ্রেড, সেটা হচ্ছে মোবাইলটার প্রসেসর নিয়ে। আইকু 12-এ ব্যবহার করা হয়েছিল 8 Gen 3, যেটা আগের বছরের ফ্ল্যাগশিপ ছিল। অ্যান্ড বর্তমানে আইকু 13-এ ব্যবহার করেছে 8 Elite 4, যেটা আগের বছরের 8 Gen 3 থেকে 40-45% বেশি পাওয়ারফুল। সিপিইউতে আইকু 12 থেকে আইকু 13-এর 9% বেশি পারফরমেন্স বেড়েছে। অ্যান্ড সেটা আপনারা গেমিংয়ে আইকু 12 থেকে 13-এ আপনারা আরও 3% বেশি পারফরমেন্স দেখতে পারবেন, মানে 3% আরও ভালো পারফরমেন্স দেখতে পারবেন। যেটা হচ্ছে মানে আমি দেখাইতেছি যেগুলো হচ্ছে পরীক্ষা করা হয়েছে হাতে কলমে, সেগুলো নিয়ে প্রসেসরের যে পারফরমেন্স ওইটা আমি শো করতেছি আপনাদেরকে আপাতত। যখন হাতে আসবে তখন আমরা কি সরাসরিভাবে গেমিং টেস্ট করবো অ্যান্ড আপনাদেরকে বলতে পারবো যে ভাই কীরকম পারফরমেন্সের পার্থক্য এসেছে। তো আমি মনে করি যে আইকু 12 থেকে 13-এ ভাই দারুণ কিছু আপগ্রেড হয়েছে। তো পুরো ভিডিও যখন আসবে তখন আমরা ছবি সহ শুরু করে সব কিছুর একটা ডিটেইল ভিডিও তৈরি করবো আইকু 13-এ। তো ততদিন পর্যন্ত আশা করি থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করবেন। অনেক শর্ট ভিডিও, 2-3 কথাই বলেছি জাস্ট, বাট আমার দরকার ছিল যে ভাই আইকু 12 থেকে 13-এ কী আপগ্রেড হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া। তো ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। কোনো যদি ভুলভ্রান্তি হয় তাহলে সেটাও কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।